জাস্টিস ফর কিষাণু। কিষাণুর প্রতি ন্যায় দেওয়ার জন্য আজকে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ আওয়াজ তুলেছে। কিষাণু যেন সঠিক বিচার পায়। কিষাণু কোথায় থাকবে, সে কোথায় নিজেকে কমফোর্টেবল মনে করবে, সেই জায়গাটা যেন মহামান্য আদালত সঠিক বিচার বিবেচনা করে তার কাস্টডি দেয়। এবং কি কি কারণে কিষাণুর কাস্টডি বাবা পাবে না মা পাবে, সেটা মহামান্য বিচারপতি অবশ্যই বিবেচনা করে দেবে। এবং যে উকিল সন্দীপ এবং কিষাণুর পক্ষে লড়ছে, সে অবশ্যই সমস্ত কারণ সুন্দরভাবে আমাদের মহামান্য আদালতের কাছে পেশ করবেন। এবং সেখানে টিনের পক্ষ থেকে কি ডকুমেন্টস, কি ধরনের আয়োজন করা হয়েছে, সেটাও তো দেখার বিষয়। অবশ্যই কিষাণু ন্যায় পাবে। কিষাণুর পক্ষে যে আওয়াজ আমরা তুলেছি যে সঠিক কাস্টডি কিষাণু তার বাবার কাছে থাকুক, তাহলে এই আওয়াজ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। এখানে সমাজসেবী নন্দিতা ভট্টাচার্য না চক্রবর্তী, দেখে নিতে হবে, তিনি যে এই আওয়াজ শুনে কিষাণুর পাশে এসে দাঁড়িয়েছে, প্রথমেই আমার তরফ থেকে যত উনি কিন্তু আমার থেকে বয়সে ছোট, তবুও আপনাকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, আশীর্বাদ। আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই যে কিষাণু যেন ন্যায় পায়, সেই ভরসা আপনাকে আমরা করতে পারি। এবং আপনার সঙ্গে সহমত এবং আপনার সর্বান্ত সহযোগিতা আমি অন্তত করব আপনার সঙ্গে। এই কথা বলে আমি শুরু করলাম আজকে জাস্টিস ফর কিষাণু। আজকে নন্দিতা ম্যাডাম সন্দীপের একটা সাক্ষাৎকার নিয়েছে। তার আগে বলি, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকের সকালটা খুব খুশির সকাল যে কিষাণু জাস্টিস পেতে চলেছে কিষাণু। আমাদের এত আওয়াজ বৃথা যায়নি। আজকে কিষাণু তার বাবার কাছে থাকবে, তার নিজের ভিটেই থাকবে, তার ঠাকুমা দাদুর কাছে সাবলীল ভাবে মানুষ হবে। সেটা হতে চলেছে জেনে খুশিতে মনটা ভরে গেল। তার নন্দিনী ম্যাডাম আর আমাদের সন্দীপের যে সাক্ষাৎকার, সেখানে উনি সুন্দরভাবে যারা কিষাণু আর তার মাকে, কিষাণু যাতে তার মার কাছে ফিরে যায় এই আবেদন করে যারা গলা ফাটাচ্ছে, যারা বারবার বলছে ছেলেটি তার মায়ের কাছে থাকবে, মা ছেলেকে মিলন করাতে হবে, এটা নিয়ে যারা গলা ফাটাচ্ছে, তাদের উদ্দেশ্যে উনি 5টা প্রশ্ন রেখেছেন। এই 5টা প্রশ্নের যথার্থ উত্তর কিন্তু এতদিন আমরা গলা ফাটিয়ে দিয়ে আসছি। এই 5টা উত্তর এবং এই 5টা কোশ্চেন প্রত্যেকটা ভিডিওর প্রতিটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিষাণুকে ভালোবাসে, তাদের প্রতিটি ভিডিওর মধ্যে দিনে একবার অন্তত উচ্চারিত হয়েছে যে কিষাণুর কাস্টডি এই জন্য তার বাবা পাবে, এই জন্য তার মা পেতে পারে না। প্রথম কথা হচ্ছে, উনি সুন্দর করে বলেছেন যে 17 তারিখ রাত্রে যখন টিনের মা এসেছিল, তার মেয়েকে নিতে, সঙ্গে আত্মীয় স্বজন ছিল। টিনের মা এবং তার আত্মীয় স্বজন তাদের মেয়ের ডকুমেন্টস, লাগেজ এবং সমস্ত কিছু গয়না গাটি সবকিছু নিয়ে তারা তাদের মেয়েকে নিয়ে চলে গেছে। একবারও কিষাণুর কথা ওঠেনি। তিনি একটি সুন্দর উদাহরণ দিয়েছে, যে উদাহরণটা এই 9 মাস ধরে আমার প্রায় ভিডিওতে আমি বলছি যে প্রকৃত মা হবে, যদি ঘরে আগুন লাগে, তিনি প্রথমে কি ঘর থেকে তার প্রিয় জিনিসটা সরিয়ে রাখবেন, কি সেটা? ডকুমেন্টস, টাকা পয়সা, সোনা গয়না, নাকি তার জামা কাপড়ের লাগেজ? প্রথমে তিনি সরাবেন যদি তিনি প্রকৃত মা হন, তার সন্তানটাকে নিজে আগুনের মধ্যে এসে নিজের মৃত্যুর কথা চিন্তা না করে সন্তানকে ছুঁড়ে বাইরে ফেলবেন। তারপরে তিনি জীবন নিয়ে ফিরতে পারবেন কিনা সেটা মায়েরা কখনো চিন্তা করে না। নন্দিনী ম্যাডাম, ঘরে আগুন লাগলে মা প্রথমে আগে সন্তানকে রিকভারি করবে, তারপরে অন্য জিনিস। এই কথা আমি অনেক আগেই বলে দিয়েছি। তাহলে টিনের বাড়ির গার্জিয়ানদের কি শিক্ষা? হ্যাঁ, মেয়ে টিকতে পারছে না, মেয়েকে নিতে আসছে, বুঝলাম মেয়ে অত্যাচারিত, বুঝলাম, বিচার বিবেচনায় দেখা যাবে মেয়ে অত্যাচারিত কিনা। কিন্তু মেয়েকে নিয়ে যখন চলে যাচ্ছে, কিষাণু কোথায় ছিল? কিষাণু তো ঘরে আটকা ছিল না, তাকে খিল দিয়েও রাখেনি, বারান্দার সোফার উপরে বসে মোবাইল দেখছিল। তখন যদি এসে টিন ওকে কোলে নিয়ে চলে যেত, কে আটকাতো? টিন জানে কিষাণু আমার সঙ্গে যাবে না। কিষাণুকে ধরে যদি ওর মা কোলে তুলে নিত, কিষাণু চিৎকার করে ওর মায়ের নাক মুখ ফাটিয়ে দিয়ে বেরিয়ে চলে আসতো।
তাহলে কেমন মা তুমি? কেমন মা তুমি? 9 মাস পরে যখন ডিভোর্সের দুটো হিয়ারিং হয়ে গেছে, যখন তুমি বুঝতে শিখছো যে তুমি হারছো, তখন তুমি ছেলের জন্য পাগল হয়ে গেলে। মা ছেলের মিলন হবে, ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, ওটিনের কিষানুর সাথে কোনোদিনও হবে না। যাই হোক, তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। দ্বিতীয় প্রশ্ন, ভ্যালেন্টাইন ডেতে যখন ঘুরতে গেছে, ভ্যালেন্টাইন ডে মানে সেলিব্রেশন করতে গেছে কে? টিন। মা সাজিয়ে দিচ্ছে ফুলের খোপায়, চুল দিয়ে বেঁধে দিচ্ছে, ফুল দিয়ে বেঁধে দিচ্ছে। কে দিচ্ছে? মা। মা জানে মেয়ে অভিসারে যাচ্ছে এবং মেয়েকে সাজিয়ে দিয়েছে। একটা রেস্টুরেন্টে বসে ওরা খেয়েছিল। টিন একটা ফুলের বুকে পেয়েছিল, সোনার গিফট পেয়েছিল। ওপাশে কে ছিল? কার হাত দেখা গেছিল? সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে দেয়া হয়েছে। পার্টি করেছে সেই রেস্টুরেন্টের মালিককে, তিনি ফুটেজ দিতে বাধ্য। কোর্টের আইনকে তিনি আদেশকে তিনি নির্দেশকে তিনি অমান্য করতে পারবেন না। ওই সিসিটিভি ফুটেজে কে ছিল? আমরা তো জানি ফোকলা ছিল। ফোকলা ছিল নাকি কোনো অন্য কিছু ছিল? যাই হোক, একদম টু দা পয়েন্টে খেলেছে। এই প্রশ্ন আমরা বারবার বলেছি যে ওখানকার সিসিটিভি ফুটেজ যদি কালেক্ট করা যায় তাহলে বোঝা যাবে অপরপক্ষে কে ছিল। কে ছিল? 9 মাস খুব খেলেছো তুমি। তুমি পরপুরুষের সঙ্গে 9 মাস দারুণ মস্তি করেছো, করে তোমার এখন ফোকলাকে তিতো লাগছে মুখে। আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না। বললাম তো, জীবনে কতবার পুরুষ পাল্টাবে? একবার নিজের চরিত্রকে পাল্টাও, তাহলে দেখবে পৃথিবীতে আর কোনোদিন দ্বিতীয়বার তোমার পুরুষ পাল্টাতে হবে না। একটা মানুষ বিয়ের পরে স্বামী স্ত্রী কতদিন তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক থাকে? কতদিন থাকে? বেশি হলে 40 বছর, অনেক সময় কারোর বেশি থাকে, কারোর কম থাকে। কিন্তু এই 40টা বছরের মধ্যে সন্তান হয়ে গেলে মায়েরা কি ভাবে? মায়েরা কি তখন নিজের শারীরিক সুখের কথা ভাবে? ভাবে না, একবারও ভাবে না। তখন ভাবে আমার সন্তান কিভাবে কমফোর্টেবল থাকবে। যখন সন্তান একটু বড় হয় না, একটু বড় হয়, তখন যে পড়াশোনা করে মাকে বসে পাহারা দিতে হয়। স্বামী সারাদিন পরিশ্রম করে এসে ঘরে ঘুমিয়ে যায়, আর মা তার সন্তানকে পাহারা দেয়। কেননা আমরা ওইভাবে মানুষ হয়েছি, যতক্ষণ পড়েছি ততক্ষণ মা পাশে জেগে রয়েছে। মার যদি কষ্ট হয়ে যায়, বাবু এসে বসেছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি দেখছি। এই হচ্ছে সন্তানের মা বাবা। সেখানে বাবা ছেলে ঘুমানোর পরে ঘুমাতে যাচ্ছে, আর মা লুডু খেলে, হই হট্টগোল করে, নেচে কুদে বা মস্তি করে বাপের বাড়িতে, না হয় নতুন শ্বশুর বাড়িতে ঘুমিয়ে পড়ছে। একবারও সন্তানের কথা মনে হচ্ছে না। বারবার বলছে আমি কি সন্তানকে দেখিয়ে দেখিয়ে মনে করাবো? দেখানো লাগে না। এই ভেতরের জিনিসটা মুখে ফুটে ওঠে। আমরা কি বলি এক কথায়, মুখ মনের আয়না। আজকে আমার মনে যদি কষ্ট থাকে, আমার ফেসে উঠে আসবে। কোনো অভিনেতা আজ অব্দি মনের কষ্টটাকে ভেতরে লুকিয়ে রাখতে পারিনি। জীবনটা সত্যি রঙ্গমঞ্চ করে নিয়েছ। বলছে আমি ছেলের জন্য কি ক্যামেরায় কাঁদবো? কেন আজকে ছেলের জন্য এত কষ্ট? 9 মাসে একবারও ছেলের কথা মনে পড়েনি? সন্দীপকে প্রশ্ন করছে নন্দিনী ম্যাডাম, 9 মাস তোমার বউ চলে গেছে, ছেলেটা তো অসুস্থ হয়েছে। হ্যাঁ হয়েছে। কটা দিন ও ফোন করেছে কারোর কাছে, পাড়া প্রতিবেশী কারোর কাছে। 100 কিলোমিটারের দূরত্ব, গাড়ি নিয়ে চলে আসতে পারিনি ছেলেকে দেখতে? কেউ না করতে পারতো? সব থেকে বড় কথা, 3 মাস পরে রিকভারি হয়েছে। মা এসে কি খুঁজেছে? মা এসে ক্যাথা খুঁজেছে, ক্যাথা। 7টা ক্যাথা নিখোঁজ, একবারও মায়ের মনে পড়েনি একটা সন্তান আমার নিখোঁজ, আমার কাছে নেই। 9 মাস পরে মনে পড়লো আমি আর থাকতে পারছি না। কেন গো? কেন 9 মাস কি করে থাকলে? 9টা মাস কি করে থাকলে? একবারও সন্তানের সঙ্গে কোনো রকম যোগাযোগ করনি। এমনকি ও কিষানুর কাস্টডির জন্য কোনো কেসও করেনি। হঠাৎ করে ডিভোর্সের মামলায় যখন সন্দীপ দেখছে জিতে যাচ্ছে সন্দীপ, তখন তার মনে পড়লো যে এবার আমি কিষানুকে নিয়ে খেলা শুরু করব। বন্ধুরা, অ্যাকচুয়ালি কিষানুকে ও নেবে না, নিতে চায়ও না, নিয়ে রাখতেও পারবে না। শুধু সন্দীপকে কাবু করার জন্য একটা চাল খাটিয়েছিল নন্দিনী ম্যাডাম, একটা চাল খাটিয়েছিল যে যদি কিষানুর কাস্টডি আমি দাবি করি, সন্দীপ পায়ে ধরে এসে বলবে তোমাকে সব দিয়ে দেবো যা চাও, শুধু আমার সন্তানকে তুমি ফেরত দাও।
এই চালটা ও একবার চেলেছিল, গুটির চাল। যখন জুয়ার শেষে কিচ্ছু থাকছে না, হাতে যতটুকু আছে এক দানে লাগাবে, যে জিতি সবটা উঠে আসবে ডবল, না জিতি হেরে শেষ হয়ে যাব। ঠিক সেই জুয়ার চালটা লাস্টে চেলেছিল। আর সেই জুয়ার গুটি হচ্ছে কৃষাণু। সে কৃষাণুকে জুয়ার গুটি হিসেবে ব্যবহার করেছিল সন্দীপকে কাবু করার জন্য। কারণ ও জানতো ওই কৃষাণু হচ্ছে 3টে মানুষের প্রাণ ভোমর। ওই 3টে মানুষের প্রাণটা আটকে আছে কৃষাণুর ভেতরে। ওই কৃষাণুকে যদি ওদের কাছ থেকে ছাড়ার একবার প্রস্তাব দেয়া হয়, ওই 3টে মানুষ শেষ হয়ে যাবে, ভয়ে আটকে উঠবে। কিন্তু ওরা ভাবেনি ওর ফাঁদা পাতে কৃষাণুর বাবা পা দিয়ে ফেলবে। পা দেবে না, একবারও ভাবেনি। ভেবেছিল পা দেবে। ভগবানের মার দুনিয়ার বার, ভগবান ঈশ্বর সন্দীপকে গাইড করেছে, ওই ফাঁদে সে পা দেয়নি। সে বলে দিয়েছে, ছেলেকে যদি কাস্টডি আমি না পাই মেনে নিতে হবে, ও যদি পায় কৃষাণুকে ছেড়ে দিতে হবে। এই কথা শোনার পরে মাথা ঘুরে গেল। তখন চাইল্ড কমিশনের কাছে ওই যে জেরক্স কার কার বাড়ি যাবে, সবার বাড়িতে সিঙ্গারা খাওয়ার ঠোঙা বানানোর জন্য পাঠাবে বলেছিল না, ওই সব জায়গায় জায়গায় চোতা গেছে। কিন্তু নালিশ করলেই হলো? একবারও সেই কমিশন এসে দেখবে না বাচ্চাটা সঠিক পরিবেশে আছে কিনা সঠিক পরিবেশে। আজকে নন্দিনী ম্যাডাম যে প্রশ্নগুলো তুলেছে, এই প্রশ্নগুলো আজ 9 মাস ধরে আমরা প্রতিটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কৃষাণুর পাশে দাঁড়িয়েছি তারা গলা ফাটিয়ে বলছি যে যখন তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তখন কি করে সন্তানকে ফেলে গেলে। যারা এখন বলছে যে থানায় বসেছিল, থানার থেকে তো ছেলে নেওয়ার জন্য ফোন করেছিল, কাহিনী এইটুকু বলে শেষ হবে না। তারপরেরটুকু বলো। যারা বলছো যে রাত 3টে অবধি তারা থানায় বসেছিল কৃষাণুকে নেওয়ার জন্য, পুলিশ দিয়ে ফোন করানো হয়েছিল যে ছেলেকে থানায় জমা দিয়ে দিন। অত সস্তা বিনা কেসে বিনা নোটিশে ছেলেকে নিয়ে চলে যাবে থানায়? অত সস্তা? বাড়ি থেকে বেরোনোর সময় যখন তুমি ভুলে গেছো, তখন তুমি থানায় গিয়ে ওটা ভয় দেখানোর জন্য, ছেলেকে নেওয়ার জন্য নয়, ভয় দেখানোর জন্য পুলিশ দিয়ে ফোন করানো হয়েছিল। তারপরের গল্পটুকু আমি বলি। সন্দীপ যেতে রাজি হয়েছিল, থানায় ফোন করা হয়েছিল যে আমরা কৃষাণুকে নিয়ে আসছি। তখন থানা থেকে বলা হয়েছিল, পরের দিন সকালে যখন সন্দীপ থানায় ফোন করেছিল, স্যার আপনি তো রাতে ফোন করেছিলেন, রাতে আমি যেতে পারিনি, তাহলে ছেলেকে নিয়ে আমি আসছি। কিন্তু থানার বড়বাবু বলেছিলেন এখন আসবেন না, কারণ ওরা আগে আমি ফোন করে শুনি তারপরে আপনাদের জানাবো। কিছুক্ষণ পরে বড়বাবু বললেন নিয়ে আসতে হবে না, এখন ওরা ছেলেকে নেওয়ার সময় নেই, ওদের যখন সময় হবে তখন আসবে, ডেট দেবে, আমি বলবো আপনি ছেলেকে নিয়ে আসবেন। তারপরে আর সময় হয়নি। 3 মাস রিকভারি করতে এসেছিল, মাল রিকভারি করতে, সব জিনিস খুঁজছে, একটা জিনিস খোঁজেনি, সেটা হচ্ছে ছেলে আর সোনার গয়না। ছেলেকে নেবে না, ছেলেকে খোঁজার কোনো প্রয়োজন পড়েনি। আর সোনার গয়নাগুলো তো আগেই নিয়ে গেছিল। কেতা খুঁজছিল, কেতা। আর শ্বশুর মশাই জামাইকে কলসি ছুঁড়ে মেরেছিল, সেই জগাই মাদায়ের মতো। যাই হোক, আজকে একবারও সেদিন প্রশাসনের কাছে বলেনি যে ছেলেটাকে আমি একটু দেখব। টিনও বলেনি, তার মাও বলেনি। ওই মায়ের পেটেই তো টিন হয়েছে। দিদা এত পাষণ্ড আমি দেখিনি যে তার মেয়েকে নিয়ে গেছে বলে, মেয়ে চলে গেছে বলে নাতিটাও পর হয়ে গেল। কেমন ভালোবাসা দিদার। আমি হলে পারতাম? আমার নাতিকে আমি না দেখে কোনোদিন পারতাম না। আর একটা মেয়ের মাল রিকভারিতে বাবা যেতে পারে, মা যায়, কোন লজ্জায় যায়? সেই মায়ের লজ্জা সরম আছে যে মেয়ের বাড়ি মাল রিকভারিতে মা চলে গেছে? বেলজ্জে মেয়ে ছেলে, মেয়েকে দিয়ে দিব্যি ইনকাম করে খাচ্ছে। আমি বলবো না নোংরা ব্যবসা করছে না, মেয়ে সঠিক পথে ইনকাম করছে। সেই ইউটিউবের সঠিক পথের ইনকাম করে খাওয়াটাই হচ্ছে ওর মা বাবার একমাত্র লক্ষ্য। তাই যদি না হতো, একটা বার অন্তত কেউ না কেউ এসে বলতো আমরা কৃষাণুকে একটু দেখবো, কৃষাণু আমাদের বাড়ি কদিন থাকবে। একবারও তো বলেনি। মামার বিয়ে, দিদা নাচছে নাইটি পরে, নাতির কথা একবারও মনে পড়ছে না। একটাই তো নাতি, 2 ছেলে মেয়ের একটা নাতি,
কি করে ওই দিদা পারছে? নাতি আসেনি, জামাইয়ের কথা ছেড়ে দিলাম, নাতির গায়ে তো তাদেরও রক্ত আছে, তাদের মেয়ের রক্ত আছে, কি করে পারলো? আজ অব্দি আমি এটা ভেবে কুল পাই না, আজ ওর দিদা কি করে পারলো কিষাণুকে না দেখে কি করে মাল রিকভারি করে নিয়ে গেল? পুলিশে জিজ্ঞেস করছে যে ছেলে আছে না একটা, পুলিশে জিজ্ঞেস করছে, প্রশাসনের লোক জিজ্ঞেস করছে, আর তখন বলছে দেখা যাবে ছেলেকে পাবে। এখন 9 মাস পরে বলছে আমার প্রেমিক চাই না, আমার স্বামী চাই না, আমার ডিভোর্স চাই না, আমি শুধু সন্তান চাই। আরে কি আমার মা গো, এমন মা তুমি! তুমি 9টা মাস ছেলের পাশে না শুয়ে তুমি প্রেমিকের পাশে শুয়ে রাত কাটালে। প্রেমিকের পাশে শুয়ে সবাই বলছে না যে কে দেখেছে ফোকলার সঙ্গে, কে দেখেছে? এবার দেখতে পাবা তোমরা, এবার দেখতে পাবা। বাসের মধ্যে দেখোনি, বাসের মধ্যে ফোকলাকে দেখোনি টিনের সঙ্গে কথা বলতে? আরো বেশি কিছু দেখতে পাবা। ফোকলা কোথায় কোথায় টিনের সঙ্গে কি কি করে বেরিয়েছে সেসব ফুটেজ সব চলে আসবে। কোথায়? কোর্টে। ধান খাচ্ছ বই যাচ্ছ কোথায়? যারা টিনের সাপোর্টে ভিডিও করছো না, শেষ পর্যন্ত টিকে থেকো। কোনোদিন কথা বলিনি, কারণ কে কার সাপোর্ট নেবে সেটা একান্ত তার ব্যাপার, একান্ত তার ব্যাপার। বলছিলে না ফোকলার সঙ্গে কি প্রমাণ আছে? এর থেকে আর কি বেশি প্রমাণ দরকার? কি বেশি প্রমাণ দরকার? লুকিয়ে লুকিয়ে বেড়াতে যাচ্ছে, হোটেলে 2টো ঘর নিচ্ছে, হোটেলে 2টো ঘর নিচ্ছে, সেই এক ঘরে থাকছে মা, বৌদি আর ঠাকুমা, কারণ ওখানে 2টো ডবল বেড, একটা সিঙ্গেল বেড। তাহলে ওই সিঙ্গেল বেডে 2জন কি করে থাকছে? তার মানে পাশে আর একটা ঘর নেওয়া হয়েছে। মানুষ ঘাসে মুখ দিয়ে চলে? আজকে প্রেমিক যাকে তুমি শিলমোহর দিয়েছিলে তোমার কমিউনিটিতে, যে হ্যাঁ ওই মানুষটাকে আমার জীবন থেকে সরানোর অনেক প্রচেষ্টা হয়েছে, এই কথাটা মানে কি? কে প্রচেষ্টা করেছে? তাহলে সন্দীপ অনেক চেষ্টা করেছে যাতে ফোকলার সঙ্গে সম্পর্কটা না থাকে, চেষ্টা সন্দীপ করেছে। অথচ যারা টিনের পক্ষে ভিডিও করছে তারা বলছে একবারও সন্দীপ তাকে সুযোগ দেয়নি। আর কত সুযোগ দেবে গো? আর কত সুযোগ দেবে? সব তো শেষ হয়ে গেল। একটা পরপুরুষের ডাকে নিজের সংসারটাকে ভাসিয়ে চলে গেল। এখন তার ছেলের চিন্তা হয়েছে। কেন? কোথায় ফুটছে এখন? 9টা মাস কি করে ঘুমালে তুমি ছেলেকে রেখে? এত বড় বড় ছেলে মেয়ে হয়ে গেলে তাও না বিয়ের পরেও মায়েরা বিবাহিত কেন? টিনের জন্য টিনের মায়ের পড়ে না? মায়ের পড়ে না? মা মেয়েকে না দেখে থাকতে পারে না তারা, মেয়েকে এত ভালোবাসে। আর তার সন্তানটা, তার প্রতি তার মেয়ের কোনো দায়িত্ব কর্তব্য নেই? তোমরা মা বাবা হিসেবে কি করেছো? তোমাদের কি দায়িত্ব পালন করেছিলে? তোমাদের একটাই কথা ছিল যে সন্দীপের মাকে ছাড়তে হবে, সন্দীপের মাকে ছাড়তে হবে। কি মামা বাড়ির আবদার! আজকে তোমার ছেলের জন্য এত পুড়ে যায়, তাহলে আগে ডিভোর্সের ফাইল করলে কেন? আগে তুমি ছেলের কাস্টডির জন্য কেস করনি কেন? তুমি সতী নারী, তুমি কিচ্ছু করনি, সব মেনে নিলাম। তুমি ছেলেকে ছাড়া কিছু আর জানো না, তোমার না চাই ফোকলা না চাই স্বামী। তাহলে তুমি ডিভোর্স ফাইল করার আগে, ডিভোর্স কেস ফাইল করার আগে তুমি কেন ছেলের কাস্টডির জন্য কেস করনি? লোককে শুধু বলে গিয়ে তো ছেলের জন্য কেস করলো। ঘন্টা ঘন্টা আজকে 2টো সমন চলে গেছে, 3rd সমনের আগে তোমার গলায় ছেলের কাটা বাঁধলো। আর একটা এখানে সন্দীপের বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছে যে সেদিন যে সেক্স একটা রিভিল হয়েছিল, ওই সেক্সটা নাকি যেটা টিনা করেনি, সেটা করেছে সন্দীপ। মানে সন্দীপের ঘাড়ে বন্দুক রেখে ও বেরিয়ে যেতে চাইছে। ভালো কথা, টিন করেনি, সন্দীপ করেছে ফোকলার সঙ্গে সেক্স চ্যাট। সন্দীপ তাহলে নন্দিনী ম্যাডাম বলছে তাহলে যার ফোনে এই চ্যাটটা যাচ্ছিল তিনি কেন অভিযোগ করেনি যে এই নাম্বার থেকে আমার এখানে এরকম নোংরা নোংরা চ্যাট আসছিল? সেখানে তো অপর পক্ষে থেকে ভালোই খুব গভীরে যাও, আরো আরো গভীরে যাও, আরো গভীরে যাও, আরো গভীরে যাও, ওদিক থেকে আসছিল আর এদিক থেকে গভীরে যাওয়া হচ্ছিল। এগুলো সন্দীপ করেছিল? সত্যি মিথ্যে কোনোদিন সত্যিকে চাপা দিতে পারে না, সত্যিকে চাপা দিতে পারে না মিথ্যে কোনোদিন। অনেক অনেক তথ্য আছে, অনেক
প্রমাণ আছে। যারা বলছিল না প্রমাণ দাও প্রমাণ দাও, প্রমাণ এবার দেবে। এবার যার বিরুদ্ধে প্রমাণ দেবে সে সহ্য করতে পারবে তো? সহ্য করতে পারবে তো? সন্দীপের পক্ষ হয়ে সীমা দাঁড়িয়েছে। এই কেস, এই সময় সন্দীপের পাশ থেকে সীমা সরে যেতে, সীমাকে সরানোর জন্য তার বিরুদ্ধে কোথা থেকে খুঁচিয়ে খুঁচিয়ে সবকিছু তথ্য তুলে আনা হচ্ছে। সেটা সম্পূর্ণ সীমার ব্যাপার, সেখানটায় আমি ঢুকবো না। শুধু টিনের দিক থেকে মোড় ঘোরানোর জন্য, ভিউয়ার্সদের টিনের কাহিনী থেকে মোড় ঘোরানোর জন্য এই ব্যাপারটা এখানে চলছে। বুঝলাম, সীমার ব্যাপার সীমা বুঝে নেবে, কিন্তু কিষাণুর পাশে আমরা সবাই আছি, ছিলাম, আছি, থাকবো। আজকে চাইল্ড কমিশনে যেমন ওরা করেছে, সন্দীপও করেছে। আর নন্দিনী ম্যাডাম এবার বলে দিলেন কিষাণুকে সোশ্যাল মিডিয়ায় না দেখাতে, কারণ অবজেকশন উঠেছে যে সন্দীপ নাকি তার ছেলেটাকে বিজনেস পারপাস দেখাচ্ছে। তা আমি নন্দিনী ম্যাডামকে একটা প্রশ্ন করবো। নন্দিনী ম্যাডাম, আপনি তো আমাদের বিরুদ্ধে আমাদের কাছে 5টা প্রশ্ন তুলে দিলেন, তার প্রত্যেকটা প্রশ্নের যথাযথ আমার মতামত আমি দিলাম। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন। সন্দীপ সোশ্যাল মিডিয়ায় বাচ্চাকে দেখাবে না, ভালো কথা, আপনি বারণ করেছেন, দেখাবে না, না দেখিয়েও ভিউ হচ্ছে সন্দীপের। আপনি যদি সন্দীপ আর টিনের প্রথম দিকের ভিডিওগুলো দেখেন, কিষাণুর জন্মের পর থেকে সোশ্যাল মিডিয়ায় দিনে কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কিষাণুকে দেখানো হতো। কিষাণুর স্নান করানো, কিষাণুর ঘুম পাড়ানো, কিষাণুর খাওয়ানো, কিষাণু একটু বড় হলে তার গাড়ি চালানো, কিষাণু খেলা করছে সেটা দেখানো, সমস্ত। কিষাণু প্রথম হাঁটতে শিখেছে ক্যামেরার সামনে, কিষাণু প্রথম ভাত খেয়েছে ক্যামেরার সামনে। কিষাণুর জন্ম থেকে এই 2.5 বছর পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে কিষাণু আছে। তখন তো মা ছিল, তখন বিক্রি করার কথা ওঠেনি, তাই না? আর এই গিফট দেয়াটা প্রথম থেকে নয়, কিষাণুর কপালটাই হচ্ছে সুকপাল, কারণ কিষাণুর জন্মের পর থেকে কিষাণুদের বাড়ি কোনো দিন গিফট আসতে কমতি থাকতো না। ওর পুরনো ভিডিওতে দেখা গেছে যে কত মানুষ কত গিফট দিয়েছে, আর কিষাণু কিভাবে ক্যামেরার মধ্যে হেসে খেলে সবার সামনে বড় হয়েছে। তো ম্যাডাম, আপনি বলেছেন সন্দীপ দেখাবে না, কিন্তু যে এই এলিগেশনটা তুলেছে সেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ক্যামেরার সামনে কিষাণুকে দেখাতো। যদি সেই সময় দেখানো না হতো, এখন দেখালে তাহলে হয়তো কিষাণুকে বিজনেস পারপাসে সন্দীপ মানে ছেলেকে রাখছে। অ্যাকচুয়ালি আর কিছুই না। সব দিক থেকে যখন হেরে যাচ্ছে, তার রাস্তা যখন চারিদিক থেকে বন্ধ হয়ে আসছে, তখন সে একটা রাস্তাকে বেছে নিয়েছে, কিষাণুকে যেন তেন প্রকারে সন্দীপের কাছ থেকে হটানোর হুমকি দিতে হবে। আর এই হুমকি দেয় কি সন্দীপ মানে ভেবাচাকা খেয়ে টিনের পায়ে গিয়ে পড়বে। ওই যে সেদিন বলেছিল এমন কাজ করব আমার পায়ে পড়তে হবে। এবারে দেখ রে টিন, তুই কার কার পায়ে পড়িস, কিষাণুর কাস্টডি তো তুই পাবি না। তাছাড়াও এই যে সোশ্যাল মিডিয়ায় যে তুই একটা নিরীহ পরিবারের বিরুদ্ধে যেসব নোংরা এলিগেশন তুলেছিস, যে মারাত্মক এলিগেশন তুলে তাকে 498 কেস দিয়েছিস, সেটার বিরুদ্ধে যে তীর তোর দিকে আসবে সেটা সামলানোর জন্য তৈরি থাকিস তোর দল বল নিয়ে। সব শেষে হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভিডিওর সম্পূর্ণ জায়গায় আমি সঙ্গীতা চক্রবর্তীকে নন্দিনী ভট্টাচার্য বলে আমি বলে ফেলেছি। অ্যাকচুয়ালি যে আমাদের পুরুষদের পক্ষে যিনি কেস লড়েন, জাস্টিস ফর মানে হাজবেন্ডদের জন্য, সেই হিসাবে আমার নামটা ভুলে গেছে, আমি সরি চেয়ে নিচ্ছি। আমি এডিট করার সময় ওনার নামটা দিয়ে দেব। আর উনি হচ্ছেন সঙ্গীতা চক্রবর্তী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আপনার পাশে আছি এবং কিষাণুকে জাস্টিস দেওয়ার জন্য, তার পাশে এসে দাঁড়ানোর জন্য অনেক অনেক অভিনন্দন। তা চলো, আজকের ভিডিওটি আমি এখানে রাখলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই মিলে একবার বলো জাস্টিস ফর কিষাণু। আমরা কিষাণুর পক্ষে আছি। টাটা আমার ভিউয়ারদের জন্য।